আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অরণ্য রান্নাঘর। আজকে আমি ঈদ স্পেশাল দুটো পিঠা রেসিপি শেয়ার করছি। আপনারা চাইলে যে কোনো একটা রেসিপি ঈদের দিন রাখতে পারেন। আশা করছি পিঠার রেসিপি দুটো আপনাদের কাছে খুবই ভালো লাগবে এবং সহজও লাগবে। আজকে আমি তৈরি করেছি ঐতিহ্যবাহী চুষি পিঠা, যেটা আমাদের এলাকায় হাতে কাটা পিঠা বলে থাকে। এই হাতে কাটা পিঠাটা খেতে এত মজার হয়, যেটা না খেলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না। শীতের আমেজ শেষ হওয়ার আগেই এই পিঠাটা তৈরি করে আপনারা খেয়ে দেখতে পারেন। বিশ্বাস করুন, এই পিঠাটার প্রেমে পড়ে যাবেন। আশা করছি আজকের এই পিঠার রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার নতুন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, বেল বাটনটি অন করে দেবেন। পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে পেজটি ফলো করে রাখবেন। পিঠাটা তৈরি করার জন্য আমি এখানে অল্প পরিমাণ আটা মেখে নিচ্ছি। তার জন্য 1 গ্লাস পরিমাণ পানি দিয়ে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিতে হবে। লবণটা পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। পানিটা আমাদের খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। দেখুন, আমাদের পানিতে কিন্তু বলক চলে এসেছে। এবার আমরা চুলোটা হালকা কমিয়ে দিয়ে অল্প অল্প করে চালের গুঁড়া দিয়ে খুন্তির সাহায্যে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করে আমাদের আটাটা মেখে নিতে হবে। দেখুন, আমি অল্প অল্প করে গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে আটাটাকে মাখিয়ে নিচ্ছি। এখানে আমি ঘরে থাকা শুকনো চালের গুঁড়া ব্যবহার করেছি। আপনারা চাইলে ভেজা চালের গুঁড়া দিয়েও আটাটা করে নিতে পারেন। এবার আমি আটাটাকে হালকা ঠান্ডা করে নেব। তার জন্য 2 থেকে 3 মিনিট একটা ঢাকনার সাহায্যে খুব ভালোভাবে ঢেকে রাখবো। এবার আমাদের আটাটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাখানোর জন্য আমি এখানে হালকা পানি ব্যবহার করেছি। এখানে আমি ঠান্ডা পানি ব্যবহার করেছি। আটাটা যেহেতু গরম থাকা অবস্থায় মেখে নিতে হয়, তাই আমাদের ঠান্ডা পানির মধ্যে হাতটা ডুবিয়ে ডুবিয়ে মেখে নিলে আটার গরম ভাবটা আমাদের হাতে লাগবে না, আর আটাটাও মাখতে আমাদের সুবিধা হবে। আটাটাও অনেক বেশি নরম হবে। দেখুন, আমাদের আটাটা মাখানো হয়ে এসেছে। এবার আমি অল্প পরিমাণ আটা নিয়ে বাকি আটাটা আমি একটা ঢাকনার সাহায্যে ঢেকে রাখবো। এতে করে আটার উপরটা শুকিয়ে যাবে না, আটাটা অনেক বেশি সফট থাকবে। এবার আমাদের একটা পিঁড়িতে সামান্য পরিমাণ চালের গুঁড়া নিয়ে নিতে হবে। এবার এক টুকরো আটা দিয়ে আমাদের লম্বা করে রোল করে নিতে হবে। রোলটা করার সময় আমাদের হাতে সামান্য পরিমাণ গুঁড়ো দিয়ে নিতে হবে। পিঁড়িতে সামান্য পরিমাণ গুঁড়ো ছিটিয়ে নিতে হবে। দেখুন, আমি হাতের তালুর সাহায্যে কিভাবে রোলটাকে অনেক বেশি লম্বা করে নিচ্ছি। আপনারাও কিন্তু ঠিক একইভাবে কয়েকটা রোল তৈরি করে নিতে পারেন। পিঠা তৈরি করার সুবিধার্থে আমাদের কয়েকটা রোল তৈরি করে নিতে হবে। আপনারা চাইলে একটা একটা করে রোল তৈরি করেও কিন্তু পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। আমি এখানে একবারে 5টা রোল তৈরি করেছি। এতে করে আমি বেশ কিছুটা পিঠা এখান থেকে তৈরি করে নিতে পারবো। আমি এখানে একটা রোল থেকে খুবই সামান্য পরিমাণ আটা নিয়ে হাতের সাহায্যে ডলা দিলে এক একটা চুষি পিঠা তৈরি হয়ে যাবে। আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি এক একটা পিঠা তৈরির জন্য কতটুকু পরিমাণ আটা নিয়েছি এবং কতটা ডলা দিলে এক একটা চুষি পিঠা তৈরি হয়ে যাচ্ছে। যে যতই বলুক, খুবই কম সময়ের মধ্যে পিঠাগুলো তৈরি করে নেওয়া যাবে। আমার মতে এই পিঠাটা তৈরি করার জন্য ধৈর্য এবং সময় দুটোরই প্রয়োজন। আগেকার দিনে বাড়ির সব মেয়েরা রাতের বেলায় বসে এই পিঠাগুলো তৈরি করত। শুনেছি মাঝরাত পর্যন্ত বসে বসে নাকি তারা গল্পে গল্পে এই পিঠাগুলো হাতে হাতে সবাই তৈরি করে নিত। সকালে এটা রান্না করার পর খাওয়া হতো। বর্তমান সময়ে আমরা সবাই খুবই একা হয়ে পড়েছি। আমরা চাইলেও কোনো ধরনের হেল্পিং হ্যান্ড কিন্তু আমরা পাই না। আমরা যদি একটু সময় নিয়ে পিঠাটা তৈরি করে নিতে পারি, তাহলে খেতে কিন্তু অসম্ভব মজার হয়। কথা বলতে বলতে আমি বেশ অনেকগুলো পিঠা কেটে নিয়েছি। দেখুন, আমার পিঠাগুলো কিন্তু অসম্ভব সুন্দর দেখাচ্ছে। এটা যেহেতু ঐতিহ্যবাহী পিঠা, তাই এটা বানাতে আমার ভালোই লাগে। বেশ আগেকার দিনের ফিলিংস আসে মনের ভিতরে। একইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব। দেখুন, আমার সবগুলো পিঠা তৈরি করা হয়ে এসেছে। এবার আমাদের পিঠাগুলো রান্না করে নিতে হবে। তার জন্য এখানে আমি একটা কড়াইতে 2 কাপ পরিমাণ দুধ দিয়ে দিয়েছি। দুধের সাথে আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। সুন্দর সুঘ্রাণের জন্য একটা এলাচ ও দারচিনি দিয়ে দিচ্ছি। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিতে হবে। লবণটা দেওয়ার পর খুব ভালোভাবে নেড়েচেড়ে আমাদের দুধটাকে কিছুক্ষণ জাল করে নিতে হবে। দুধটা হালকা গরম হয়ে আসলে এখানে আমাদের গুড়টা দিয়ে দিতে হবে। আমি এখানে হাফ কাপ পরিমাণ খেজুরের গুড় দিয়ে দিচ্ছি।
আমি এখানে খাঁটি খেজুরের গুড় ব্যবহার করেছি। আপনারা চাইলে বাজারে যে কোনো ধরনের লোকাল গুড়টাও ব্যবহার করতে পারেন। গুড় দেওয়ার পর খুব ভালোভাবে আমাদের দুধের সাথে গুড়টাকে মিশিয়ে নিতে হবে। দেখুন আমি অনবরত নাড়াচাড়া করে গুড়টাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ জাল করার পর দুধে যখন এভাবে বলক চলে আসবে তখন আমাদের উপর থেকে কিছুটা করে পিঠা ছড়িয়ে দিতে হবে। দেখুন আমি পিঠাগুলো কিভাবে অল্প অল্প করে ছড়িয়ে দিচ্ছি। এভাবে পিঠাগুলো উপর থেকে ছড়িয়ে দিলে আমাদের একটা পিঠাও ভাঙবে না বা একটা পিঠাও গলে যাবে না। পিঠাগুলো যখন উপর দিকে ভেসে উঠবে তখন আমাদের একটা খুন্তির সাহায্যে খুবই আলতো হাতে পিঠাগুলো নেড়ে চেড়ে দিতে হবে। দেখুন আমি কতটা আস্তে আস্তে পিঠাগুলো নেড়ে দিচ্ছি। আমি কিন্তু খুন্তিটা নিচ থেকে উপরের দিকে তো উঠাচ্ছি, উপর থেকে নিচের দিকে খুবই আস্তে হাতে পিঠাটা আমি নেড়ে দিচ্ছি। পিঠাটা রান্না করতে আমাদের খুব একটা বেশি সময় প্রয়োজন হবে না। অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের পিঠাতে বলক চলে আসবে। তার কিছুক্ষণের মধ্যে আমাদের পিঠাটা কিন্তু অনেকটা বেশি ঘন হয়ে যাবে। যেহেতু এই পিঠাগুলো কাঁচা রান্না করতে হয় তাই এই পিঠাগুলো সিদ্ধ করার খুব একটা প্রয়োজন পড়ে না। পিঠাগুলো আগে থেকে যেহেতু সিদ্ধ থাকে তাই এটা খুবই অল্প সময়ে রান্না হয়ে যায়। দেখুন আমাদের পিঠাটা প্রায় রান্না হয়ে এসেছে। আমাদের পিঠাগুলো হালকা হালকা ফুলে এসেছে। পিঠাগুলো যখন হালকাভাবে ফুলে উঠবে তখন আমাদের চুলো থেকে পিঠাগুলো নামিয়ে নিতে হবে। পিঠাগুলো প্রথম অবস্থায় হালকা পাতলা দেখা গেলেও পরে কিন্তু পিঠাগুলো অনেক বেশি ঘন হয়ে যায়। দেখুন আমার পিঠাগুলো কিন্তু অনেকটা এখন পাতলা দেখাচ্ছে। এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু অনেক বেশি ঘন হয়ে যাবে। একটা বাটিতে কিছুটা পরিমাণ পিঠা আমি উঠিয়ে নিচ্ছি। ঠান্ডা হওয়ার পর পিঠাগুলো দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। দেখুন আমার পিঠাগুলো দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে। আমার একটা পিঠাও কিন্তু ভেঙে যায়নি বা গলে যায়নি। পিঠাগুলো দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও মাশাআল্লাহ অনেক মজার ছিল। আশা করছি আজকের এই পিঠার রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আপনার ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন। শীতকালীন যত রকমের পিঠা আছে সব থেকে জনপ্রিয় পিঠা দুধ চিতই পিঠা। আমাদের দেশে ছোট বড় সকলেই দুধ চিতই পিঠাটা খুবই পছন্দ করে থাকে। শীত প্রায় যায় যায় অবস্থা, আর এই শীতের শেষে আর একবার দুধ চিতই পিঠা খেলে কিন্তু মন্দ হয় না। আজকের এই রেসিপিতে নরম তুলতুলে দুধ চিতই পিঠা কিভাবে তৈরি করা যায় সেটাই দেখাবো। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমার এই পেজটি একটি লাইক দিয়ে ফলো দিয়ে রাখবেন। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যায়। এখানে আমি বাড়িতে তৈরি করা শুকনো চালের গুঁড়া নিয়ে নিয়েছি। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিতে হবে। লবণটা গুঁড়োর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দুধ চিতই পিঠাটা তৈরি করার জন্য আটাটা আমাদের গরম পানি দিয়ে মাখতে হবে। আমি এখানে কুসুম গরম থেকে একটু বেশি গরম পানি নিয়েছি। পানিটা আমাদের টকবগে গরম হবে না, কুসুম গরম থেকে হালকা বেশি গরম করে নিতে হবে। এতে করে আমাদের পিঠাগুলো অনেক বেশি নরম তুলতুলে ও ফুলকো ও ছিদ্রযুক্ত হবে। অল্প অল্প করে পানি নিয়ে আটাটা আমি খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আমি হাত দিয়ে মাখাতে পারছি না, তার জন্য একটা চামচ দিয়ে মাখিয়ে নিচ্ছি। এই দুধ চিতই পিঠাটা আমরা অনেকেই পারফেক্টভাবে বানাতে পারি না। দুধের মধ্যে পিঠা দিলে অনেক বেশি শক্ত হয়ে যায়। এর প্রথম কারণ হচ্ছে চালের গুঁড়োটা ভালো না হলে আমাদের দুধ চিতই পিঠাটা কিন্তু ভালো হবে না। আপনারা চেষ্টা করবেন বাড়িতে তৈরি করা গুঁড়ো দিয়ে চিতই পিঠাটা তৈরি করার জন্য। এবার আমি আটাটাকে খুব ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। এটা আপনারা একটু সময় নিয়ে করবেন, এতে করে আপনাদের পিঠাগুলো অনেক বেশি ফুলকো হবে। আটাটা আমাদের বেশ কিছুক্ষণ মাখানো হয়ে আসলে আবারও একটু গরম পানি দিয়ে আমাদের একটা পিঠার জন্য গোলা তৈরি করতে হবে। খুব ভালোভাবে নাড়াচাড়া করে গোলাটা আমাদের তৈরি করে নিতে হবে, যাতে করে গোলার মধ্যে কোনো প্রকার দলা পেকে না থাকে। দেখুন আমি অনবরত নাড়াচাড়া করে গোলাটা তৈরি করে নিচ্ছি। এবার আমি হাতের সাহায্যে বেশ কিছুক্ষণ গোলাটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। দেখুন আমি অনবরত গোলাটা নাড়তে থাকছি, যাতে করে গোলাটার মধ্যে কোনো প্রকার দলা পেকে না থাকে। দুধ চিতই পিঠা তৈরি করার জন্য আমাদের গোলাটাকে খুব বেশি ঘন রাখা যাবে না, পাতলা করে একটা গোলা তৈরি করে নিতে হবে। আমার পিঠার গোলাটা আরও কিছুটা ঘন আছে, তাই আবারও কিছুটা পানি দিয়ে দিচ্ছি।
সাথে কিছুটা পরিমাণ নারকেল কুড়া দিয়ে দেব। নারকেল কুড়া দিয়ে খুব ভালোভাবে আমাদের গোলাটা আবারও কিছুক্ষণ মাখিয়ে নিতে হবে। দুধ চিতই পিঠা তৈরি করার সময় পিঠার মধ্যে যদি নারকেল কুড়ানো দেওয়া হয় তাহলে পিঠাটা খেতে আরও বেশি মজার হয়। গোলাটা আমি 10 মিনিট রেস্টে রাখবো। এর মধ্যে আমি পিঠা ভেজানোর জন্য রসটা তৈরি করে নেব। পিঠার রসটা তৈরি করার জন্য আমি এখানে গরুর দুধ ব্যবহার করেছি। গরুর দুধের সাথে একটা এলাচ ও দারচিনি দিয়ে দিতে হবে। মিষ্টির জন্য আমি এখানে খেজুরের গুড় ব্যবহার করেছি। আমি এখানে খাঁটি খেজুরের গুড় ব্যবহার করেছি। আপনারা চাইলে বাজার থেকে যে কোনো ধরনের লোকাল গুড় ব্যবহার করতে পারেন। দুধ চিতই পিঠাটা চিনি দিয়েও তৈরি করা যেতে পারে। খেজুরের গুড় ব্যবহার করলে পিঠাটা খেতে বেশি মজার হয়। পিঠার রসের মধ্যেও কিছুটা পরিমাণ নারকেল কুড়া দিয়ে দিচ্ছি। এতে করে পিঠাটা খেতে আরও বেশি মজার হবে। সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে আমাদের গরম করে নিতে হবে। মিষ্টির ব্যালেন্স ঠিক রাখার জন্য এখানে আমি স্বাদ অনুযায়ী কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দেওয়ার পর আবারও আমাদের খুব ভালোভাবে নেড়েচেড়ে রসটাকে গরম করে নিতে হবে। রসের হাঁড়িটা একপাশে আমাদের নামিয়ে রাখতে হবে। দেখুন কিছুক্ষণ রেস্টে রাখার পর গোলাটা আমাদের আরও বেশি ঘন হয়ে এসেছে। এবার আমরা কিছুটা পরিমাণ পানি দিয়ে দেব। পানিটা দেওয়ার পর খুব ভালোভাবে গোলাটাকে আমাদের নেড়েচেড়ে পাতলা করে নিতে হবে। দুধ চিতই পিঠা তৈরি করার জন্য গোলাটাকে অবশ্যই পাতলা রাখতে হবে। ঘন রাখলে কিন্তু পিঠাগুলো শক্ত হয়ে যাবে। আবার রসের মধ্যে ডোবালেও পিঠাগুলো কিন্তু শক্ত থেকে যেতে পারে। দেখুন আমাদের গোলাটা তৈরি করা হয়ে এসেছে। এবার আমরা পিঠা তৈরি করে নেব। তার জন্য একটা মাটির ছাঁচ চুলার উপর বসিয়ে গরম করে নিয়েছি। একে একে সবগুলো পিঠা আমি ছাঁচের মধ্যে দিয়ে দিচ্ছি। খুব সাবধানতার সাথে কাজটা আমাদের করতে হবে যাতে করে পিঠার গোলাটা এদিক ওদিক পড়ে না যায়। এবার আমাদের পিঠাগুলো একটা সারার মাধ্যমে ঢেকে দিতে হবে যাতে করে পিঠার ভাপটা বাইরে বের হতে না পারে। ঢাকা দেওয়ার 1.5 থেকে 2 মিনিট পরেই কিন্তু আমাদের পিঠাগুলো হয়ে যাবে। এবার আমরা সারাটা খুলে দেখছি পিঠাগুলো হয়েছে কিনা। দেখুন আমাদের পিঠাগুলো কিন্তু খুব সুন্দরভাবে হয়ে এসেছে। এবার আমি একটা কাঁচের মাধ্যমে পিঠাগুলো উঠিয়ে নিচ্ছি। কাঁচি দিয়ে পিঠা উঠানোটা অনেক সুন্দর হয়। আপনারা চাইলে যে কোনো জিনিসের মাধ্যমে পিঠাটা উঠিয়ে নিতে পারেন। এখানে একটা খুন্তিও ব্যবহার করতে পারেন। দেখুন আমার সবগুলো পিঠা অনেক বেশি ফুলকো নরম তুলতুলে হয়েছে। একে একে আমি সবগুলো পিঠা উঠিয়ে নিচ্ছি। দুধ চিতই পিঠা তৈরি করার সময় ছাঁচের প্রত্যেকটা পিঠা আমাদের একবারে উঠিয়ে নিয়ে তারপরে রসের মধ্যে ডুবাতে হবে। 5টা পিঠা উঠানো হয়ে এসেছে। এবার আমি একবারে 5টা পিঠা রসের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। কেননা রসের হাঁড়িটা বারবার খোলা যাবে না। এতে করে গরম ভাবটা বের হয়ে আসলে রসটা ঠান্ডা হয়ে যেতে পারে। ঠান্ডা রসে পিঠা ডোবালে পিঠার মধ্যে কোনো প্রকার রস ঢুকতে চাইবে না। এতে করে পিঠাগুলো আমাদের শক্ত থেকে যাবে। দুধ চিতই পিঠা তৈরি করার সময় অবশ্যই পিঠাগুলো গরম থাকা অবস্থায় গরম রসের মধ্যে ডুবিয়ে দিলে পিঠাগুলো অনেক বেশি নরম তুলতুলে ও রসে ভরা হবে। পিঠা দেওয়া শেষ হয়ে আসলে আবারও থালা দিয়ে পিঠার হাঁড়িটা ঢেকে রাখতে হবে। একইভাবে আবারও আমি আরেক সাইজ পিঠা তৈরি করে নিচ্ছি। আমার পদ্ধতি ফলো করে আপনারা যদি দুধ চিতই পিঠা তৈরি করতে চান তাহলে আমার বিশ্বাস আপনারা খুব সহজে দুধ চিতই পিঠাটা তৈরি করে নিতে পারেন। নরম তুলতুলে রসে ভরা দুধ চিতই পিঠা তৈরি করতে হলে অবশ্যই কিছু নিয়ম মেনে পিঠাগুলো তৈরি করতে হয়। আর সব নিয়মগুলোই আমার এই রেসিপিতে আমি বলে দিয়েছি। আপনারা চাইলে এই রেসিপি ফলো করে পিঠা তৈরি করতে পারেন। দেখুন আমার পিঠাটা কতটা জালিদার ও ছিদ্রযুক্ত হয়েছে। আপনারা দেখলেই বুঝতে পারবেন আমার পিঠাটা কতটা পারফেক্ট হয়েছে। দেখুন আমাদের পিঠা ভেজানো হয়ে এসেছে। আমরা পিঠার মধ্যে ঠিক কতটা রস রেখেছি সেটা আপনারা একবার দেখলেই বুঝতে পারবেন। পিঠার মধ্যে কিন্তু আমাদের পর্যাপ্ত পরিমাণ রস রাখতে হবে। এবার আমাদের পিঠার পাত্রটা 3 থেকে 4 ঘন্টা ঢেকে রেখে পিঠাগুলো ভিজিয়ে নিতে হবে। 3-4 ঘন্টা পরে আমি ফিরে এসেছি। দেখুন আমাদের পিঠাগুলো কতটা নরম তুলতুলে হয়েছে। দেখলেই বোঝা যাচ্ছে পিঠাগুলো আমাদের কতটা রসালো হয়েছে। নরম তুলতুলে রসে ভরা দুধ চিতই পিঠাটা খেতে কিন্তু অসম্ভব মজার ছিল। আপনারাও চাইলে এরকম নরম তুলতুলে রসে ভরা দুধ চিতই পিঠা বাসায় তৈরি করে নিতে পারেন।